চীনের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব মিড অটম ফেস্টিভ্যাল বা মধ্য শরৎ উৎসব সোমবার গোটা চীনে ঘটা করে উদযাপন হয়েছে এই উৎসব। এদিন চাঁদের আলোয় জেগে ওঠে শহর আর গ্রাম, ঐতিহ্য, শিল্প আর আনন্দে ভরে ওঠে পুরো চীন। দেশটির অন্যতম ঐতিহ্যবাহী এই উৎসবে মানুষ পরিবার নিয়ে একত্রিত হয় এবং ঐতিহ্যবাহী নানা কার্যক্রমে অংশ নেয়। চীন ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে এই উৎসব উদযাপিত হয়। নানা প্রান্তে কেমনভাবে উদযাপিত হলো এই উৎসব, চলুন দেখে নিই। বর্ণিল আয়োজনে চীন জুড়ে উদযাপিত হয়েছে মধ্য শরৎ উৎসব বা চংছেউচিয়ে। দেশব্যাপী শৈল্পিক পরিবেশনা, স্থানীয় খাবার তৈরি এবং সাংস্কৃতিক পর্যটন ইভেন্ট সহ লোক সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করায় প্রাণবন্ত উদযাপনে মুখরিত হয়ে ওঠে চীন। চীনা চান্দ্র ক্যালেন্ডারে অষ্টম মাসের ১৫তম দিনে উদযাপিত উৎসবটি পারিবারিক পুনর্মিলনের জন্য একটি বিশেষ উপলক্ষ। এটিকে ফসলের প্রাচুর্যের প্রতীকও বলা হয়। এবছর জাতীয় দিবসের ছুটিতে এই উৎসব পড়ে যাওয়ায় আনন্দের মাত্রা ছিল দ্বিগুণ। পূর্ব চীনের চজিয়াং প্রদেশের হাংচৌ শহরের চিংশান গ্রামে উৎসবের আয়োজন ছিল একেবারেই ঐতিহ্যবহুল। গ্রামের মানুষ সাজলেন চা পরিসেজে, উপস্থাপন করলেন প্রাচীন চা পরিবেশনের শিল্প তিয়ানছা, যা জনপ্রিয় ছিল ১,০০০ বছর আগে সং রাজবংশের সময়। সেখানে স্থানীয় ভেজিটেরিয়ান মুনকেকও দর্শকদের কাছে ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। দক্ষিণ পশ্চিমের সিচুয়ান প্রদেশের লুসান কাউন্টিতে পালিত হল ১,৮০০ বছরের পুরনো এক ঐতিহ্য। ড্রাম বাজানো, শোভাযাত্রা আর নাচ গানের মধ্য দিয়ে মানুষ একসাথে উপভোগ করল ইতিহাসের উষ্ণতা আর সময়ের পরিবর্তন। দক্ষিণের কুয়াংতুং প্রদেশের চংশান শহরে ছিল রঙিন ড্রাগন বোট শোভাযাত্রা। এদিকে পূর্ব চীনের সুচৌ শহরে ২,৫০০ বছরের পুরনো জলপথের পাশে মানুষ উপভোগ করে স্থানীয় সঙ্গীত ফিংথান আর ঐতিহ্যবাহী সুচৌ স্টাইলের মুনকেক। রাজধানী বেইজিংয়ের ইউইউয়ানথান পার্কে ছিল লণ্ঠন তৈরি, ধাঁধা খেলা আর গন্ধরাজ ফুলের প্রদর্শনী। চ্যাংতো শহরের শো ব্রোকেট ও এমব্রয়ডারি মিউজিয়ামে শিল্পীরা হাতে তৈরি করলেন এমব্রয়ডারি, যা উৎসবের উপহার হিসেবে জনপ্রিয়। এদিকে কানসু প্রদেশের লানচৌ শহরে প্রদর্শিত হল সিল্ক রোডের ইতিহাস ভিত্তিক নাটক, যা দর্শকদের ফিরিয়ে নিয়ে গেল প্রাচীন বাণিজ্য যুগে। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে পুরনো ফায়ার ড্রাগন ডান্স আলো ছড়িয়েছে পুরো শহরে। এবছর শতাধিক তরুণ শিল্পী তৈরি করেছে ১০,০০০ এলইডি বাতি দিয়ে সাজানো এক ক্ষুদ্র ফায়ার ড্রাগন, যা প্রতীক হয়ে উঠেছে ঐতিহ্যের উত্তরাধিকারের। এছাড়া ম্যাকাওতেও ছিল বর্ণাঢ্য আয়োজন। উৎসবের আনন্দ পৌঁছে গেছে মহাকাশেও। চীনের থিয়ানগং স্পেস স্টেশন থেকে পৃথিবীর মানুষদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠান নভোচারীরা। অন্যদিকে বিশ্বের নানা প্রান্তে রঙিন আয়োজনে উদযাপিত হয়েছে মধ্য শরৎ উৎসব। এতে প্রবাসী চীনা নাগরিক ও স্থানীয় জনগণ একসঙ্গে অংশ নিয়ে চীনা ঐতিহ্য ও সংস্কৃতির সৌন্দর্য ভাগাভাগি করেন। চিত্রাঙ্কন, ক্যালিগ্রাফি, চীনা ঐতিহ্যবাহী পোশাক, হানফু পরিধান এবং মুনকেক তৈরির মতো নানা হাতে কলমে সাংস্কৃতিক কার্যক্রমে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে সর্বত্র। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।